হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সে SECB1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আশা রাখি এই মক টেস্টের কোয়েশ্চেন পেপার থেকে তোমরা 60% থেকে 70% কোয়েশ্চেন কমন পাবে। অর্থাৎ কোনো মক টেস্টের কোয়েশ্চেন পেপার থেকে 100% কোয়েশ্চেন কমন পাওয়া যায় না, তবে আশা রাখা যায় 60 থেকে 70% প্রশ্ন তোমরা কমন পাবে। আর পরীক্ষার আগে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করে নাও, আশা রাখি তোমরা অনেকটাই উপকৃত হবে। দেখে নাও তাহলে মক টেস্টের প্রশ্নপত্রটা। দেখো, প্রথমেই তোমাদের ছোট প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থাৎ 15টা 1 নম্বরের প্রশ্ন করতে হয়। সেখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি দেখো, প্রথম প্রশ্ন ধারণার সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন নমুনায়নের ভ্রান্তি কী। তারপরের প্রশ্ন মধ্যবর্তী চলকের একটি উদাহরণ দাও। নেক্সট আছে প্রকল্প কয় প্রকারের হয়। ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট আছে সূচক কী। পরের প্রশ্ন উপাত্ত সংগ্রহে একটি সমস্যা লেখো। নেক্সট আছে প্রাথমিক উপাত্ত কী। নেক্সট গুণগত উপাত্ত বলতে কী বোঝো। পরের প্রশ্ন নমুনায়নের একটি উদ্দেশ্য লেখো। তারপরের প্রশ্ন সমষ্টিগত উপাত্ত বিশ্লেষণের একটি পদ্ধতির নাম লেখো। নেক্সট আছে বৃত্তচিত্র কী। পরের প্রশ্ন বর্ণনাত্মক পরিসংখ্যান কাকে বলে। তারপরে বার ডায়াগ্রাম এর একটি ব্যবহার লেখো। নেক্সট আছে গবেষণার একটি উদ্দেশ্য লেখো। তারপরে দেখো, এবারে বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে এই পেপারটার জন্য তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের যদি কারোর পারচেস করার থাকে, অর্থাৎ তোমরা যদি কেউ পারচেস করতে চাও স্টাডি মেটেরিয়াল, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা 10 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন সমস্তটাই পেয়ে যাবে। এবার দেখো, মডিউল 1 থেকে যে দুটো 10 নম্বরের প্রশ্ন আছে, প্রকল্প কাকে বলে, গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দ্বিতীয় আছে গবেষণার বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপর একটি টিকা লেখো। মডিউল 2 থেকে দেখো পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। নেক্সট আছে উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। এবার বড় প্রশ্ন, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, 15 নম্বরের প্রশ্ন প্রতিটা মডিউল থেকে অন্তত একটা করতেই হবে তোমাকে, আর যে দুটো মডিউল থাকে সেই মডিউলের মধ্যে থেকে একটা, অর্থাৎ 3টে 15 নম্বরের প্রশ্ন করতে হয়। দেখো যে প্রশ্নগুলো আছে, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। পরের প্রশ্ন চল কাকে বলে উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন গবেষণাপত্র লেখার পদ্ধতি আলোচনা করো। নেক্সট হচ্ছে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো করতে হচ্ছে, গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো। তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে নমুনায়নের সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী। পরের প্রশ্ন উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো। তারপরে দেখো, পরে আছে এক্সট্রা 3টে প্রশ্ন আমি রেখেছি, যেই মক টেস্টের প্রশ্নপত্র বাদে এক্সট্রা 15 নম্বরের 3টে প্রশ্ন তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। এগুলো 15 নম্বরের প্রশ্ন। গবেষণা পরিকল্পনা কাকে বলে, যে কোনো 2 প্রকার গবেষণা পরিকল্পনা আলোচনা করো। সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। আর একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।